কারণ শেষ জামানাতে দাজ্জাল বের হবে। কে বের হবে? দাজ্জাল বের হবে এবং তার অনুসারীরা বিশ্বকে দাপটের সাথে শাসন করবে, কিছুদিন শাসন করবে আর কি। এবং তার অনুসারী হবে ইহুদিরা। অনুসারী কারা হবে? অনুসারী হবে 4 রকমের 4 প্রজাতির মাখলুক আর কি, বলে দিলাম। হ্যাঁ, আরেকটা আমল ছিল জুমার দিন, সেটা হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। কোন সূরা? সূরা কাহাফ কোনোভাবেই ছাড়বেন না। এটা আমি মানে জোর দিয়ে এই কারণে বলছি, সূরা কাহাফ যারা নিয়মিত পড়ে, অন্তত প্রত্যেক জুমায় পড়ে, তাদের কলবের চোখ খুলে যাবে। কলবের চোখ না খুললে আপনি বাস্তবতা বুঝতে পারবেন না, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সহি কোনটা গলত, ঠিক আছে? কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জুলুম কোনটা ঈমান কোনটা কুফর, এই যে পার্থক্য তাওহীদ শিরক, আসলে এই সত্য কোনটা মিথ্যা কোনটা, এই যে গোলকধাঁধা এখন চলতেছে সারা বিশ্ব জুড়ে, এইটা আপনি ভিতরের চোখ ছাড়া দেখতে পারবেন না। বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই অনেক রকম মনে হবে, কিন্তু আসলে বাস্তবতা এমন না। বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই মনে হবে খুব ভালো, আসলে ওটার ভিতরে কুফরি আছে। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে খুব সুন্দর, আসলে ওর মধ্যে শিরক আছে। এই যে অন্তর্দৃষ্টি, আমরা একটা কথা বলি হিকমা আল বাসীরা, প্রজ্ঞা, বাংলা ভাষায় বলে কি প্রজ্ঞা, দূরদর্শিতা, বাংলা ভাষায় বলে দূরদর্শিতা, এটা হাসিল হবে সূরা কাহাফ তেলাওয়াত করলে। আর শেষ জামানায় এই দূরদর্শিতার দরকার এত বেশি। কেন বেশি? কারণ শেষ জামানাতে দাজ্জাল বের হবে। কে বের হবে? দাজ্জাল বের হবে এবং তার অনুসারীরা বিশ্বকে দাপটের সাথে শাসন করবে, কিছুদিন শাসন করবে আর কি। এবং তার অনুসারী হবে ইহুদিরা। অনুসারী কারা হবে? অনুসারী হবে 4 রকমের 4 প্রজাতির মাখলুক আর কি, বলে দিলাম। হ্যাঁ, 4 কি 5? আচ্ছা, একটা হচ্ছে ইহুদিরা, দেখতে পারতেছেন ওরা কি করতেছে ইসরায়েলে, ফিলিস্তিনে। 2 নম্বর হচ্ছে নাসারা, যারা খ্রিস্টান এবং যারা ইহুদিদের সাথে জোট গঠন করেছে, আমরা বলি জায়নিস্ট। 3 নম্বর হচ্ছে মুশরিকরা, মুশরিক, যেমন ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু এখন ভারত। ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু কি এখন? ভারত। 4 নম্বর হচ্ছে মুসলিমদের মধ্যে কিছু মুনাফিক, ঠিক যেমন আরবের ফিলিস্তিনের আশপাশে দেখবেন কিছু রাষ্ট্র আছে মুনাফিকদের দ্বারা শাসিত, এরা ইসরায়েলের বন্ধু। আর 5 নম্বর হচ্ছে এক শ্রেণীর মহিলা, যে মহিলাদেরকে মানুষ ঘরে রাখতে পারবে না, এটা হাদিসের মধ্যে আসছে। এই 4টা-5টা শ্রেণী দাজ্জালকে অনুসরণ করবে এবং ওই সময় সারা বিশ্বটার মধ্যে সে এমনভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, অনেক ঈমানদারও ধোঁকা খেয়ে যাবে। ওই ফিতনা থেকে বাঁচার জন্য আপনাকে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে জুমার দিনে, বা প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ পাক তার জীবদ্দশায় যদি দাজ্জাল বেরো হয়, আল্লাহ পাক তাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এই আমলগুলো জুমার দিন ছাড়া ঠিক হবে না কোনোভাবেই। তো প্রতি সপ্তাহে আমলগুলো জারি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করেন।